হ্যালো, নমস্কার সবাইকে, রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত। আবার চলে এসেছি নতুন দিনে নতুন সকালের একটা রিডিং নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো রিডিংটা শুরু করি। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো রিডিংটা শুরু করা যাক। রিডিং দেখার আগে নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, আর নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করে বসো। আর অবশ্যই করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে শুরু করো, কারণ পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে রিডিং কিচ্ছু ম্যাচ করবে না। আগে এনার্জি এক্সচেঞ্জ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে রিডিংটা দেখতে শুরু করতে হবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখি আজকে তোমার এবং তোমার প্রিয় মানুষটির কী এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে সকালে, তার কি কারেন্ট ফিলিংস আছে, কার্ড আমাকে সঠিক গাইডেন্স দাও। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে সকালে, তার কি কারেন্ট ফিলিংস আছে বর্তমানে। তুমি তার স্টারের কার্ড এসছে, তুমি এখানে নিজেকে ব্যালেন্স করতে চাইছো, তুমি এখানে নিজেকে ব্যালেন্স করছো। হ্যাঁ, তুমি সেলিব্রেশন করতে চাইছো। তোমার লাইফে মনে হচ্ছে যে একঘেয়েমি এসে গিয়েছে, সবসময় ডিপ্রেসড, মন খারাপ, এগুলো যেন তোমাকে পিছু ছাড়ে না। সেই জন্য না, তুমি চাইছো একটু সেলিব্রেশন করতে, একটু সেলিব্রেট করতে সবাইয়ের সাথে। কিন্তু নেগেটিভিটি এমনভাবে তোমাকে ঘিরে ধরেছে যেন তুমি চেয়েও যেন পারছো না, সামনের দিকে এগিয়ে যেতে গিয়েও যেন পারছো না, পিছন দিয়ে যেন আটকে রেখেছে। এবং তুমি চাইছো কোথাও একটা ঘুরে আসতে। এখানে ভ্রমণের সুযোগও তোমার দেখতে পাচ্ছি, এনার্জি সেটাই বলছে। ভ্রমণের সুযোগও তোমার দেখতে পাচ্ছি, এবং কি বলবো, ভ্রমণের সুযোগ তো একটা আছেই, তুমি ঘুরতে যেতে পারো, কোথাও একটা ভ্রমণ করে আসতে পারো, এবং তুমি চাইছো তাই ভ্রমণ করে আসতে। এবং এখানে আরেকটা এনার্জি পাচ্ছি, যেটা হচ্ছে নিজেকে না তুমি একটু চেঞ্জ করতে চাইছো, বা নিজের চারপাশে একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছো, যেখানে তুমি সবাই এসে যে যখন পারবে এসে কষ্ট দেবে, খারাপ কথা বলবে, সেগুলো তুমি একদমই মেনে নেবে না। তারপর তুমি মানে যে যত আঘাত করুক না কেন, তুমি তার প্রত্যুত্তরে কিছু বলবে না। মানে নিজেকে এইরকম একটা স্ট্রং মেন্টালিটির মানুষ তৈরি করতে চাইছো, নিজেকে চেঞ্জ করতে চাইছো, নিজেকে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে চাইছো, মানে নিজেকে সৎ রাখতে চাইছো। এগুলো, এই চেঞ্জগুলো কিন্তু তুমি নিজের দিক থেকে করতে চাইছো। এবং দ্য সানের কার্ড এসছে, যেটা হচ্ছে তুমি নিজেকে এতটাই পজিটিভ এবং নিজেকে এতটাই এনার্জেটিক একটা মানুষে রূপান্তরিত করতে চলেছো, যেখানে তোমাকে যে কেউ এসে তোমাকে কষ্ট দিলেও, দুটো কথা বললেও তোমার কিছু যায় আসবে না। নিজেকে এতটাই পজিটিভ একটা মানুষ তৈরি করে নিচ্ছ যে ও বলেছে বলুক, নিজে খুব তুমি একটা এনার্জেটিক পজিটিভ মানুষ তৈরি হতে চলেছো, নিজেকে সেই রূপে দেখতে চাইছো, নিজেকে চেঞ্জ করতে চাইছো। এতদিন পরে যে নিজেকে চেঞ্জ করতে চাইছো, নিজেকে পরিবর্তন করতে চাইছো, সেটার জন্য খুব খুশি আমি। নিজের সেলফ রেসপেক্টটা সবসময় আগে প্রাধান্য দিতে হয়, সবার আগে। কিন্তু তুমি এত কিছু যে ভাবছো, এখানে তো কিন্তু কোনো এফর্ট তো দেখতে পাচ্ছি না, তুমি তো শুধু ভেবেই চলেছো, কিন্তু কোনো এফর্ট দিচ্ছ না। দেখা যাক এফর্ট কখন দাও। এখানে দেখতে পাচ্ছি তোমার বারবার মনে হচ্ছে যে তুমি কিছু একটা ভুল করে ফেলেছো, এই ভুলের শাস্তি হিসাবে তোমাকে এখন এগুলো মানে কর্মফল হিসেবে ভোগ করতে হচ্ছে, এরকম ব্যাপার একটা। এবং এখানে যে দেখতে পাচ্ছি যে ইউনিভার্স কিন্তু তোমাকে সুযোগ দেবে, তুমি যে সব কিছু ভাবছো না, ইউনিভার্স কিন্তু তোমাকে সুযোগ করে দেবে যে তুমি এইভাবে শুরু করো। ঠিক আছে, ইউনিভার্স তোমাকে একটা সুযোগ দেবে যে তুমি এইভাবে, এই সুযোগ দেবে কি হয়তো অলরেডি দিচ্ছেও, যে তুমি এইভাবে শুরু করো, তোমার লাইফটা তুমি আবার নতুনভাবে শুরু করো, আমি তোমাকে সেই সুযোগটা দিচ্ছি। মানে তুমি যে পজিটিভ এনার্জেটিক একটা মানুষ হতে চলে, ইউনিভার্স হচ্ছে সেরকম তোমাকে একটা পজিটিভ ঊর্জা দিয়ে ভরিয়ে দিচ্ছেন, যে তুমি এখান দিয়ে আবার নতুনভাবে জীবনটা শুরু করো, নতুনভাবে সব কিছু দেখতে শুরু করো, সেগুলো কিন্তু ইউনিভার্স তোমাকে সুযোগ করে দিচ্ছে। আজকে রিলেশনশিপের দিকে খুব একটা পেলাম না, কারণ আজকে তোমার এনার্জিটা বেশি দেখলাম যে তুমি নিজেকে নিয়ে বেশি ভাবছো, তোমার পার্টনারকে নিয়ে ভাবছো খুব একটা না, কিন্তু তুমি তোমার মানে নিজেকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছো, যে নিজে কি করব না করবো সেগুলো নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছো। ঠিক আছে, তো চলো দেখি
তোমার পার্টনার তো তোমাকে নিয়ে খুব ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। উনি তোমার সাথে কমিউনিকেশন করতে চাইছে, কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছে না যে কিভাবে কমিউনিকেশন করব। তোমার দিকে মানে এক মনে তাকিয়ে আছে, তোমার ফোনের দিকে, সরি মানে ওনার ফোনের দিকে কীরকমভাবে তাকিয়ে যেন তোমার কল এক্ষুনি ওনার ফোনে গেল, এরকম ব্যাপার। তো তোমার দিকে এক মনে এক দৃষ্টিতে কিন্তু উনি তাকিয়ে রয়েছে। উনি এমন একটা সিচুয়েশানে রয়েছেন, বারবার রিপেন্ট করছে যে আমি যদি এই ভুলটা না করতাম তাহলে এই যে পুরো সিচুয়েশানটা হয়তো হতো না, হয়তো এমন কিছু তোমার সাথে করেছে সেই কারণে আজকে নিজেই অনুতপ্ত বোধ করছে। সেই জন্য প্রচণ্ড ভাবনা চিন্তা করছে, ফিউচার নিয়েও প্রচণ্ড ভাবনা চিন্তা করছে। উনি এটা বুঝতে পারছে যে তুমি নিজেকে চেঞ্জ করতে চাইছো। এনার্জি এগুলোকেই বলে, এনার্জি কিভাবে কানেক্ট হয় দেখো। তুমি যেমন নিজেকে এনার্জেটিক পজিটিভ একটা অন্য ধরনের মানুষ রূপে নিজেকে দেখতে চাইছো, উনি কিন্তু নিজে এখানে বুঝতে পারছে যে তুমি নিজেকে চেঞ্জ করতে চাইছো, তুমি নিজেকে আরও স্ট্রং করতে চাইছো, নিজেকে আরও চেঞ্জ করতে চাইছো। সেটা কিন্তু উনি নিজে উপলব্ধি করতে পারছে যে তোমাকে আর অত সহজলভ্য হিসেবে পাওয়া যাবে না। তোমাকে বিয়ে করতে চাইছে, তোমাকে বিয়ে করতে চাইছে, তোমার ওপর নজর রাখতে চাইছে, নজর রাখছে, অলরেডি নজর রাখছে। উনি এমন হয়তো ঘটনা ঘটিয়ে ফেলেছেন যার জন্য মনে হচ্ছে যে এই রিলেশনটাকে আবার ঠিক করতে গেলে আমাকে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। সেটাই কিন্তু মানে করছে। উনি কিন্তু তোমার প্রতি ভালোবাসাটা ভীষণ পিওর, সেটাও দেখতে পাচ্ছি। উনি এটা বুঝতে পারছি যে তোমার লাইফে প্রচুর অপশান রয়েছে। সেটাই মানে তুমি যে ওই অতগুলো অপশানকে ফেলে দিয়ে, পেছনে ফেলে যে তুমি ওনার কাছে ছিলে, তুমি যে ওনাকে চয়েস করেছিলে, উনি সেটা আজকে বুঝতে পারছে। ঠিক আছে, কিন্তু ওনার ওপর একটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব রয়েছে দেখতে পাচ্ছি। ব্ল্যাক ম্যাজিকের প্রভাবের জন্য হয়তো এইসব ঝামেলা ঝগড়া সমস্যা এগুলো চলছে। ঠিক আছে, কাল রাতে ঘুমাতে পারেনি, এইসব নিয়ে ভাবনা চিন্তা করছে। উনি ভাবছে যে তুমি যে কি অন্য কারোর কাছে চলে গেলে বা তোমার লাইফে কি অন্য কেউ এলো, সেগুলো কিন্তু চিন্তা ভাবনা করছে। ওনার মাথায় কিন্তু এইসব প্রশ্নও ঘুরছে। জাজমেন্টের এনার্জি পাচ্ছি যে উনি জাজমেন্ট দিতে চাইছে, ইউনিভার্সের কাছে প্রে করছে সব কিছুর জন্য। এবং ওই যে বললাম না যে উনি বারবার এটাই মনে করছে যে তোমার লাইফে কি অন্য কেউ এলো, যে সেই জন্য কি তুমি ওনাকে এতটা ইগনোর করছো, সেই জন্য কি তুমি আর ওনাকে চাও না লাইফে। উনি কিন্তু বারবার এই নেগেটিভ কথাগুলো ভাবনা চিন্তা করছে। তো তোমার পার্টনারের আজকে চিন্তাভাবনা কিন্তু এই, তোমাকে নিয়ে ফিলিংস এই। ঠিক আছে, তো সবাই কেমন লাগলো রিডিংটা জানিয়ে অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বাই সবাইকে।